Zombie apocalypse. শুভ প্রজাতন্ত্র দিবস। গুড মর্নিং। আর আপনাদের সবাইকে জানাই গ্লোবট্রটার সৌরভের পক্ষ থেকে আবার অভিনন্দন এবং ওয়েলকাম। আজ রিপাবলিক ডে, অর্থাৎ 26শে জানুয়ারি আমাদের সমস্ত ভারতীয়দের জীবনের একটা খুব আনন্দের দিন। তো আজকের দিনে সবারই ছুটি থাকে, তো আমারও অফিস ছুটি। তো আজকে একটু ঘুরতে বেরোচ্ছি কলকাতার এদিক ওদিক। তো ভাবলাম যে ব্লগটাও করি, সঙ্গে আপনাদেরও নিয়ে চলি, একসঙ্গে ঘোরা যাবে এবং একসঙ্গে আনন্দ করা যাবে। আর হ্যাঁ, একটা বিশেষ জিনিস, আজ রিপাবলিক ডেতে একটা টেস্ট করছি। আমার নর্মালি আমি হিন্দিতে ব্লগ করি, আজকে বাংলায় করছি। তো দেখা যাক আপনাদের রেসপন্স কেমন। আমাকে একটু কমেন্ট বক্সে জানান যে আমি কি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলায় শিফট করব বাঙালি হিসেবে, নাকি হিন্দিতেই কন্টিনিউ করব। আমি জানি যে ভিউয়ার্স ওভারঅল নাম্বারটা অনেক কমে যাবে, বাট ঠিক আছে, নট আ প্রবলেম। আমাকে দু একজন বন্ধু বলছে যে বাংলাতে ব্লগ করতে, তো একটা চেষ্টা করছি। আপনারা জানান সবাই কমেন্টে ব্যাপারটা কেমন হয় হিন্দি থেকে যদি বাংলায় শিফট করে যায়। তো বেরিয়ে পড়লাম আজকে 26শে জানুয়ারি শহর ঘুরতে কলকাতা, তো সঙ্গে আপনাদের নিয়ে। দেখা যাক কোথায় যাব, এখনো কোনো ঠিক নেই, বাট যেখানেই যাব 26শে জানুয়ারি বিভিন্ন জায়গা সাজানো গোছানো, তো আশা করছি ভালোই লাগবে। দেখা যাক। গাড়িতে কিন্তু এখন মেম্বার বেড়ে গেছে, কারণ মাঝখানে আমি আমার ভাই এবং ওর ফ্যামিলিকেও গাড়িতে তুলে নিয়েছি। আপনাদের সঙ্গে একটু পরেই আলাপ করাচ্ছি। আপাতত আমরা এগিয়ে চলেছি একটা বিশেষ ডেস্টিনেশনের দিকে। একটু তাড়াতাড়ি চালাতে হবে, নইলে দেরি হয়ে যাবে, ব্যাপারটা খুব একটা ভালো লাগবে না। তো আগে ওদিকে মন দিই, যাওয়ার পথে আপনাদের সঙ্গে আলাপ করাচ্ছি বাকি গাড়িতে যারা উঠলো। আর রাস্তাঘাট কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় একটু ফাঁকা। সত্যি ব্যাপারটা একটু অদ্ভুত, বাট কারণ আজকে ছুটির দিন ওই জন্য। আচ্ছা, একটা জিনিস দেখানোর একটু চেষ্টা করি। আমার ডান দিকে একদম এক্সট্রিম না, গাড়ি চালাতে চালাতে না সত্যি এটা একটা ডিফিকাল্টি। না সরি, এই 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 যে দেখতে পাচ্ছেন একদম এক্সট্রিম রাইটে, একটু কালো এবং মানে গ্রে কালারের, দিস ইজ দ্য 42 টলেস্ট বিল্ডিং অফ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। আর এই সামনে ডান দিকে ব্রিটিশ আমলের একটি অনবদ্য স্থাপত্য কনক বিল্ডিং। আমরা এগিয়ে চলেছি কলকাতার হার্ট এসপ্ল্যানেড বা ধর্মতলার দিকে। যারা কলকাতা থেকে বিলং করেন তারা আশা করি বুঝতেই পারছেন, আর যারা কলকাতায় নেই তাদের জন্য এইটা চৌরঙ্গি রোডের ওপর দিয়ে আমরা এগিয়ে চলেছি একদম দক্ষিণ থেকে আমাদের গাড়ির অভিমুখ উত্তর দিকেই। দেখা যাক কোথায় যাওয়া যায়, একটু সাসপেন্স রাখি না আজকে, খারাপ লাগবে না আশা করি। দেখা যাক, এগিয়ে চলি। তো এই বেরিয়ে পড়েছি সবাই মিলে, ফুল ফ্যামিলি, সঙ্গে ভাইজি সবাই মিলে ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি। তো এনিওয়ে, ভাই বোন সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো দেখা যাক, একটা জায়গা তো আমরা ডিসাইড করে ফেলেছি কোথায় যাব। তো যেখানে যাব আই এম শিওর আপনাদের ভালো লাগবে। আপনারা মোটামুটি সবাই জানেন, বাট এখন আপাতত একটু সাসপেন্স রাখি, সামনে গিয়ে দেখাচ্ছি, আশা করছি ভালোই লাগবে। পৌঁছে গেছি অলমোস্ট ধর্মতলা এলাকা। এই সামনেই আমাদের গ্র্যান্ড হোটেল। গাড়ি ট্রাফিক স্টার্ট হয়ে গেছে। এই যে সামনে দেখছেন, এটা গ্র্যান্ড ওবেরয় হোটেল কলকাতার। তো আজ আমরা পৌঁছে গেছি এখন এসপ্ল্যানেড অঞ্চলে। অন্য দিনের তুলনায় ট্রাফিক একান্তই কম। তো অন্যদিন এই জায়গায় তিল ধারণের জায়গা থাকে না, প্রচণ্ড ট্রাফিক থাকবার। আজকে অনেকটা খালি। আশা করেছিলাম 26শে জানুয়ারি এবং রবিবার দুটো মিলিয়ে তো হয়তো খুব বেশি ভিড় হবে, বাট বাঙালি পুরো শীতকাল ঘুরতে ঘুরতে মনে হচ্ছে একটু ক্লান্ত। ঠিক আছে, ভালোই হয়েছে আমাদের জন্য। আগে দেখা যাক কি অবস্থা হয়।
আর সামনে আরেকটি বিল্ডিং, অত্যন্ত সুন্দর একটা স্থাপত্য শিল্প বলা যায়, ব্রিটিশ আমলের তৈরি। এই বিল্ডিংটার নাম হচ্ছে ভিক্টোরিয়া হাউস। তো এটা হচ্ছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের হেড অফিস। তো বাট এটা ব্রিটিশ আমলেই ছিল, বাট এখন এটা ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের হেড অফিস। আর আমরা আপাতত ছুটে চলেছি চিত্তরঞ্জন এভিনিউ বা কমনলি নোন অ্যাজ সেন্ট্রাল এভিনিউর ওপর দিয়ে। আর আমার ডান দিকে যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিন্দুস্তান বিল্ডিং, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের রিজিয়নাল অফিস, মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর, বাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এই ডান দিকে দেখুন ভিভোর একটা বড় সাইনবোর্ড এবং খুব চকমকে দেখা যাচ্ছে রিলায়েন্স ডিজিটাল অ্যান্ড দ্যাট। এই ডান দিকটা ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার সবচেয়ে বড় ডিজিটাল মার্কেট বলে, মানে ডিজিটাল মার্কেট ইন দ্য সেন্স ইলেকট্রনিক্স জিনিসের মার্কেট, আই এম সরি, নট ডিজিটাল, পার্ডন মি। তো এইখানে এই জায়গাটার নাম হচ্ছে চাঁদনি চক। ইয়েস, দিল্লিতেও চাঁদনি চক আছে এবং কলকাতাতেও কিন্তু চাঁদনি চক আছে। যারা জানেন না হয়তো, কলকাতার বাড়ি থেকে দেখছেন, তাদের ইনফরমেশনের জন্য বললাম। এবং সোজা দেখতে পাচ্ছি আমরা লাল সাদা রঙের যোগাযোগ ভবন, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফের খুব ইম্পর্টেন্ট একটা অফিস, রিজিয়নাল অফিস। আর আমার এই মুহূর্তে স্ক্রিনের বাঁ দিকে যে বিল্ডিংটা, এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স হাউস বলে আমরা জানি। এখন ব্যাংক অফ বরোদার বোর্ডটা দেখতে পেলেন, কিন্তু এটা ইন্ডিয়ান এয়ারলাইন্স যতদিন ছিল, বা হয়তো এখন আমি জানি না এয়ার ইন্ডিয়া ইউজ করে কিনা, বাট দিস ইজ ইন্ডিয়ান এয়ারলাইন্স হাউস। আর এই মুহূর্তে স্ক্রিনের ডান দিকে আপনারা যে বিল্ডিংটা দেখছেন ব্রাউন কালারের, এটা হচ্ছে মহাজাতি সদন। 19 অগস্ট 1939-এ রবীন্দ্রনাথ ঠাকুর এই বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের রিকোয়েস্টে। যদিও এটা পরবর্তীকালে কমপ্লিট করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় ইন 1949। এটা বাঙালির কাছে এই থিয়েটার হলটি খুব গর্বের এবং খুব আবেগের একটা জায়গা বলতে পারে। আর এই বাঁদিকে যে বিশাল গেটটা দেখা যাচ্ছে, এটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গেট। খুব বিখ্যাত, মানে রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেই বাড়িরই এটা গেট। তো বাঙালির কাছে এটাও গর্বের জায়গা। সো ফাইনালি আমরা যেখানকার কথা বলছিলাম সেই দারুণ জায়গাটায় এসে পৌঁছে গেছি। আমার পিছনে যে অঞ্চলটা দেখছেন, এটা হচ্ছে কুমোরটুলি। হ্যাঁ, বিখ্যাত কুমোরটুলি অঞ্চলে আমরা সন্ধেবেলা এখন দেখতে এসেছি। সামনেই সরস্বতী পুজো, তো প্রচুর সরস্বতী ঠাকুর এখন থাকবে। তো এইটা প্ল্যান করেই আসা। তো এবং জাস্ট আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, পিছনটা কি অদ্ভুত দৃশ্য আপনাদের দেখাই। এই দেখুন, দেখছেন গঙ্গা, সন্ধ্যেবেলা কি অদ্ভুত লাগছে, সুন্দর। এই হচ্ছে সামনে গঙ্গা। এই যে রেল লাইনটা দেখা যাচ্ছে, বা অনেক সিনেমার শুটিংয়ে এই জায়গাগুলো দেখা যায় কিন্তু। আর এই ঢুকে পড়ছি আমরা কুমোরটুলি অঞ্চলে। ভেতরে যাই একটু। ঠিক দেখে বোঝা যাবে না হয়তো ক্যামেরাতে কত বড় ঠাকুরগুলো। এখনো রেডি হয়নি, আরও এক সপ্তাহ বাকি আছে। আর এই হচ্ছে কুমোরটুলির মৃৎশিল্পীরা। এখন ঠাকুর একদম ব্যস্ততা পুরোদম। হয়নি একটুখানি এগো।
আমরা এখন ঢুকে পড়েছি বিখ্যাত প্রতিমা শিল্পী রাখাল পালের স্টুডিওতে। আর এই দারুণ দুর্গা ঠাকুরটা হয়তো কোথাও বিদেশে যাবে, মোটামুটি রেডি। দেখুন কি অদ্ভুত সুন্দর না দাদা, ঠাকুরটা কোথায় যাবে? আমরা এখন হেঁটে চলেছি বিখ্যাত কুমোরটুলি স্ট্রিট দিয়ে। আর এই হচ্ছে পঞ্চানন মন্দির, বাবা পঞ্চানন ঠাকুরের। এই দেখছেন সব বিখ্যাত বিখ্যাত ঠাকুরের। এটা শিল্পী জিতেন্দ্রনাথ পালের স্টুডিও। আমার ঠাকুরটা হাই কম করে 13 ফিট থেকে 14 ফিট দেবে আর বেশি হবে। এইটাকে টিপলে ওকে, ছবিটা রিফিলিং হয়ে গেল, খুব ক্লিয়ার হয়ে গেল, বোঝা যাচ্ছে না? ভিতরে চলবে ওটা দরজা দিয়ে ইয়ে করা থাকবে, তুইখানে বাইরে ইয়ে করে দেখি উনি প্রত্যেকবার এরকম করে, প্রত্যেকবার। আরে আমাকে তো আমার কাজটা তুলতে হবে। হ্যাঁ, উনি 9টার মধ্যে বেরিয়ে গেলে আমার তো হবে না। শিল্পী গোরাচাঁদ পালের স্টুডিও এটা। চোখগুলো কি সুন্দর, পেছন দিকে ফ্রেম করে জল খেতে গিয়ে দেখলাম যে এটা দেখিয়ে আসে ছোটখাটো টিভি। বাজেট বলো, বাজেট না বলে কি বলো? 4-5 4-5 হাজার টাকা ওই বাজেট। রিয়াল লাগছে। হ্যাঁ, বিশাল বিশাল ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, একদম।
এবার ঢুকে পড়লাম একটি সরু গলিতে, একটু চওড়া রাস্তা থেকে একদম সরু গলির মধ্যে, যেখানে গায়ে ঘেঁষাঘেঁষি করা প্রচুর স্টুডিও এবং শিল্পীরা চূড়ান্ত ব্যস্ত। আমার মনে হচ্ছে এইটাই সেই মেন জায়গা যেখান থেকে ম্যাক্সিমাম সরস্বতী ঠাকুর তৈরি হয়ে বিভিন্ন মণ্ডপে পৌঁছে যাবে। কোনো বড় প্রতিমা শিল্পীর বড় বোর্ড বা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর, আর এত সুন্দর সুন্দর প্রতিমা চতুর্দিকে, মানে সবাই চূড়ান্ত ব্যস্ত। কিন্তু আপনারা দেখুন, আপনাদের মনে হয় ভালো লাগবে, প্রত্যেকটা ঠাকুর কিন্তু বিউটিফুল, অসাধারণ, এবং ওই ফিনিশের পথে দারুণ লাগছে কিন্তু প্রত্যেকটা ঠাকুর। সত্যি কথা, এগুলো এখনো তৈরি হচ্ছে, ছোট ছোট ঠাকুর সব, এবং চূড়ান্ত ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা পার্টে একটা দারুণ নিপুণতা। আর গলিটা কিন্তু প্রচন্ড, মানে খুবই সরু, একদম সরু গলির মধ্যে। যারা থাকেন কলকাতায় না, একবার এসে এই ব্যাপারগুলো প্রত্যক্ষ করুন, খুব ভালো লাগবে আপনাদের। নিজেরা এসে দেখুন, এই ঠাকুরগুলো মোটামুটি তৈরি, আমার মনে হয় এবার ফিনিশিং এর রাস্তা। মানে বোঝাতেই পারছি, আশা করি যে একদম কোর এরিয়াতে চলে এসেছি, যেখানে প্রতিমা শিল্পীরা চূড়ান্ত ব্যস্ত। এই ভদ্রলোককে, এই শিল্পীকে রাদার আমি অনেকক্ষণ থেকে দেখছি, এবং উনি মানে ওনার শিল্প নৈপুণ্য, যেভাবে ঠাকুরটা বানাচ্ছে দেখছিলাম, জাস্ট আমার মনে হচ্ছে না কোনো ঋষি ধ্যানে মগ্ন। চতুর্দিকে এত হইহট্টগোল, ওনার কোনো দিকে মন নেই, উনি একাগ্র চিত্তে ঠাকুর বানিয়ে চলেছে, এবং কি বিউটিফুল তৈরি করছে আমি বলে বোঝাতে পারবো। এই দেখছেন, এইটা হচ্ছে অরিজিনাল একদম কুমোরটুলির কোর এরিয়া। এই সমস্ত ছবিগুলো দেখিয়ে আশা করি বোঝাতে পারলাম যে কুমোরটুলি কিন্তু এইটা, মানে আমরা এই জায়গাগুলো সবাই আমরা চট করে আসি না, বা ওপর সামনে সামনে ঘুরে ঘুরে চলে যাই, কিন্তু এইখান থেকেই বিভিন্ন প্যান্ডেলে দারুণ দারুণ ঠাকুর পৌঁছে যায়। বন্ধ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এরপর এক অসাধারণ ঠাকুর চোখে পড়ছে, জাস্ট অন্য রকম ব্যাপারটা। এবার একটু চান্স পেতেই ঢুকে পড়েছি বিখ্যাত প্রতিমা শিল্পী মোহনবাসী রুদ্রপালের মনসা শিল্পালয়। এখানকার ঠাকুর, মানে কি বলবো, দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, যে কোনো ঠাকুরই, আমরা ছোট থেকে এনার ঠাকুর দেখতে দেখতেই বড় হয়েছি। মানে সব বিখ্যাত প্যান্ডেলে দুর্গাপুজোয় এনার ঠাকুর থাকে, মানে মনসা শিল্পালয়ের ঠাকুর থাকে, এবং ইটস মাই পার্সোনাল ফেভারিট। আমি বাইরে থেকেও একবার দেখ। আর আমার পিছনে যে স্টুডিওটা দেখতে পাচ্ছেন, এটাই ইটস মাই ফেভারিট, মোহনবাসী রুদ্রপালের মনসা শিল্পালয়। ঠাকুর দেখানোর, এতক্ষণ ঠাকুর দেখানোর পরে এই হচ্ছে ঠাকুরের মালা, চাঁদমালা, এইসব জিনিস। আর এই হচ্ছে কুমোরটুলির সেই বিখ্যাত গলি। আর এই হচ্ছে কুমোরটুলির সেই গলি, আমরা অন্যদিকে রেখে এসেছি গাড়িটা। আর এই দেখুন, ঠাকুর যাচ্ছে কি বিশাল ট্রলিতে, ক্লাবের ছেলেরা নিয়ে যাচ্ছে। শিবাজি সংঘ ক্লাব এক্ষুনি দেখলাম, বাট দারুণ। এই ছিল আজকের আমাদের সারপ্রাইজ কুমোরটুলি। সামনে সরস্বতী পুজো, তো নর্মালি এটা আমাদের অভ্যেস, আমরা যে কোনো পুজোর আগে একবার করে
কুমোরটুলি এসে ঘুরে যাই, কোথায় কি ঠাকুর যাচ্ছে বা কী ব্যাপার। তো দারুণ এনজয় করলাম সন্ধ্যেটা পুরোটা আমরা। আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে। তো এই সারপ্রাইজটা কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাকি ভিডিওটা যে লাইক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এটা বারবার বলি, করে ফেলুন চট করে। তো আপাতত এই পর্যন্ত, পরে যদি কিছু ভালো থাকে তাহলে দেখানোর চেষ্টা করছি, নইলে এখানেই হয়তো ইতি টানবো, দেখা যাক, এখনও ডিসাইডেড নয়। বাট আমাদের সারপ্রাইজ এপিসোড যেটা ছিল, কী সারপ্রাইজ দিতে চলেছি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে, তো দিস ওয়াজ দ্য সারপ্রাইজ। आई थिंक दिस वॉज गुड सरप्राइज। यहाँ पे ये दिस इज सार्कुलर है। আর এই সেই বিখ্যাত কলকাতার সার্কুলার রেল বা চক্র রেল, যেটা বিভিন্ন জায়গা থেকে এসে গঙ্গার পাশ দিয়ে গিয়ে লিটল গার্ডেন্স এবং বাবুঘাট এই সমস্ত এটা বোধ হয় সোজা শেষ মাঝেরহাটে গিয়ে শেষ হয়। এটা অবশ্য মাঝেরহাট থেকে উল্টো দিকে মানে দমদমের দিকে যাচ্ছে। এটা কিন্তু প্রচুর নিত্যযাত্রীর একটা দারুণ পরিবহন ব্যবস্থা কলকাতায়। তো এই দেখুন, একটু বাইরে থেকে এটা দেখা যাক, দারুণ কিন্তু না, কলকাতার মধ্যে দিয়ে একদম মানে গঙ্গার পাশ দিয়ে। আর এই সার্কুলার রেলে আমি দীর্ঘদিন যাত্রা করেছি, যারা চড়েছেন সার্কুলার রেলে বেশ মজাই লাগে। এখন তো এইসব ইলেকট্রিক ট্রেন, আগে ডিজেল ইঞ্জিনেও চলতো, বাট এটা বহু পুরনো। যারা কলকাতায় ঘুরতে আসছেন বাইরে থেকে, তারা কিন্তু এইটা একটা উপভোগ করার জায়গা। আর এখন দেখুন, এই 26শে জানুয়ারির সরস্বতী পুজো তো প্রিপারেশান কুমোরটুলি দেখালাম। এইটা হচ্ছে রেড রোড বা ইন্দিরা গান্ধী সরণি, কলকাতার বিখ্যাত রাস্তা, যেখানে আজকে সকালবেলা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়েছে। তো এই সেই রাস্তা যেখানে সকালবেলাটা ঝলমল করছিল। দারুণ ব্যাপার হয়, যারা টিভিতে দেখেছেন বা আগে এখানে এসে নিজেরা দেখেছেন, এইটা সেই ভিআইপি বক্স, আর এইখানে এই ডায়াসে স্যালুট নেওয়া হয়েছে। এটা প্রজাতন্ত্র দিবসে কলকাতার খুব ইম্পর্টেন্ট জায়গা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং দেয়ার উইথ মি টিল নাও। আজকের এই বিশেষ প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ ব্লগ এখানেই শেষ করছি। আশা করি পুরো ব্যাপারটা আপনাদের ভালোই লাগলো। ভালো লাগলে দয়া করে ভিডিওটি লাইক করবেন, আপনাদের পরিচিত সবার মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এনিওয়ে, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আবার ফিরছি আরেকটি নতুন এপিসোডের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।